ফাল পারেন, লাভ নাই। শেখ হাসিনা মরার আগেও বাংলাদেশে আসতে পারবে না, আসবেও না, আসতে পারবেও না। ফাল পারেন, ফালেন। যে আওয়ামী লীগ এখন শেখ হাসিনার কারণে ডুবেছে, যদি এখনও না বুঝেন তাহলে আরও ভুগতে হবে। আওয়ামী লীগের পক্ষে অর্থাৎ শেখ হাসিনার গুণগান গেয়ে বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া একটি পোস্টার আনতে পারবেন না, একটি মিছিল আনতে পারবেন না। চেষ্টা করেন, হাড্ডি ভাঙা হাতে ধরাই দিবে। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে এত জ্বালিয়েছে, এই জালেম হাসিনা, যে বাংলাদেশের মানুষ ভুলবে না। আমি ডে 1 থেকে বলে এসেছি, আপনারা যদি আমার জুন, জুলাই, আগস্ট ভিডিও দেখেন, আমার রাজনৈতিক আদর্শ আমি স্পষ্ট করেছি যে আমি শেখ হাসিনাকে ঘৃণা করি। আমি যখন ওমরাতে গিয়েছিলাম মক্কাতে, কাবা ঘরের সামনে আমি শেখ হাসিনার পতন চেয়েছিলাম। দেখবেন, দেখেন। আল্লাহ আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমানদের তিনি মাফ করো আল্লাহ রব্বুল আলামিন। আমার সন্তানদেরকে তুমি ইসলামের কথা আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার মেহেদি মিনহাজুল ইসলাম, আমার ফারহান লাবিব রাইসুল ইসলাম, ওরা যেন ইসলামের নেতা হইতে পারে ইয়া রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, আমার বাবাকে তুমি বেশ নসিব করো, আমার আম্মাকে তুমি ক্ষমা করো ইয়া রব্বুল আলামিন। আমার স্ত্রীকে তুমি সৎ পথে ইসলামের কথা আনো আল্লাহ রব্বুল আলামিন। আমার সমস্ত ভবিষ্যতের দোয়া তুমি কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার বাংলাদেশকে ফেরাউন মুক্ত করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমার বাংলাদেশের সমস্ত মুসলমান ভাইকে তুমি সহিহ ইসলামের কথা আনো ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ রব্বুল আলামিন। বাংলাদেশকে শেখ হাসিনা শাসন মুক্ত করো। আমি শেখ হাসিনাকে কখনোই পছন্দ করিনি, নেভার। আমি তাকে লেডি ফেরাউন, লেডি হিটলার উপাধি দিয়েছিলাম। আমি জয় বাহাদুর তথ্য বাবাকে তথ্য বাবা নামটি দিয়েছিলাম। শেখ হাসিনা এবং তার পরিবারকে ভালোবাসার কোনো কারণই থাকতে পারে না একমাত্র বঙ্গবন্ধু বাদে। বঙ্গবন্ধু কোনো দলের নন, বঙ্গবন্ধু কোনো পরিবারের নন, বঙ্গবন্ধু আমাদের সবার। বঙ্গবন্ধুর সমালোচনা আছে। আমার সমস্যা হচ্ছে, আমি আপনাদের কাছে নিজের মাথা বিক্রি করতে পারি না। আমি জিয়াউর রহমানকে ভালোবাসি, কিন্তু আমি তারেকের কাছে মাথা বিক্রি করিনি। আওয়ামী লীগ আজকে ডুবতে বসছে। সাধারণ আওয়ামী লীগের তরুণ প্রজন্ম মার খাচ্ছে, যারা অনেকে কোনো অন্যায় করেনি, ডেডিকেটেড আওয়ামী লীগের, শুধুমাত্র শেখ হাসিনা এবং তার দোসরদের জন্য। অনেকে মনে করে আওয়ামী লীগকে আমি অন্ধ ভালোবাসি। রং, আওয়ামী লীগ আমার আদর্শ নয়, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারকে আমি সমর্থন করি। ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে আমি, এবং আমি মনে করি শেখ হাসিনাও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার রাখেন। বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিটা মানুষ সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার রাখেন। আমি মনে করি বর্তমান ইউনূস সরকার সম্পূর্ণ ফেল করেছেন, জঙ্গিবাদ কায়েম করছেন। কিন্তু এর অর্থ এই নয় শেখ হাসিনা যে অরাজকতা চালিয়েছে সেটাকে আমি সমর্থন করব, প্রশ্ন উঠতে পারে না। শেখ হাসিনা মরার আগ পর্যন্ত বাংলাদেশে পা রাখতে পারবে না, হাড্ডি ভেঙে হাতে ধরাই দিবে। আর যারা এখন শেখ হাসিনার গুণগান গাইছেন দেশ এবং বিদেশে, সাবধান। সাধারণ তরুণ প্রজন্ম আপনাদের হাড্ডি ভেঙে হাতে ধরাই দিবে একদম। অনেকে মনে করেন যে মুফাজ্জল ইসলাম আপনি কি ভিউ পাওয়ার জন্য অনলাইনে কথা বলছেন? আরে ভাই, শেখ হাসিনার বিরুদ্ধে বললে অনলাইনে ভিউ আরও বেশি পাওয়া যেত। আমার বেশিরভাগ বন্ধু, আপনারা জানেন, বিএনপির সমর্থক। আমার 80% বন্ধু, তারা আমার উপর খুব একটা খুশি না। আমি আওয়ামী লীগকে কেন ডিফেন্ড করতে চাই? ওরা বলে আওয়ামী লীগকে পেটানো হালাল, কারণ ওদের উপর অত্যাচার চালানো হয়েছিল। তারপরে আমি সাধারণ আওয়ামী লীগের কর্মীদের অধিকারের পক্ষে কথা বলি। আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, কারণ সেটাই জিয়াউর রহমানের আদর্শ। এটা আমার ইউটিউবে 19তম অ্যাকাউন্ট।
বহুবার হ্যাক হয়েছে, বহুবার গেছে, ভেরিফাইড অ্যাকাউন্ট ফেসবুক ইউটিউবে বহুবার গেছে। আই ডোন্ট কেয়ার, মুফাজ ইসলাম কেয়ার করে না এগুলির। আমার কোনো ভেস্টেড গ্রুপের প্রয়োজন নাই যে আমার জামাতি একটা ভিউয়ার অ্যাকাউন্ট গ্রুপ আছে, আমার একটা আওয়ামী লীগের ভিউয়ার অ্যাকাউন্ট গ্রুপ আছে, আমার দরকার নেই ভাই, এরকম ভেস্টেড গ্রুপ দরকার নেই আমার। টিকটকে একই ভিডিও, হাসিনা বিরোধী ভিডিও, তরুণ প্রজন্ম 3 লাখ দেখে, ইউটিউবে দেখে 50,000, বড় জোর 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। কারণ আমার ইউটিউবে কোনো ভেস্টেড গ্রুপ নাই, ভেস্টেড যেমন ভোট ব্যাংক থাকে না, এরকম আমার কোনো সাবস্ক্রাইবার গ্রুপ নাই যে ওদের গ্রুপকে আমি বাঁচিয়ে কথা বলবো। কিন্তু এতে বোঝা যায় যে যে ভিডিওটা টিকটকে হাসিনা বিরোধী এবং সেটা 3 লক্ষ ভিউ হয়, সেই একই ভিডিও ইউটিউবে 20,000, 50,000, 1 লাখ, ফেসবুকে 20,000, 40,000, 1 লাখ। কারণটা কি? কারণ টিকটক বেশি ব্যবহার করে তরুণ প্রজন্ম, এবং তরুণ প্রজন্ম হাসিনাকে ঘৃণা করে। তারা কোনো দলের গোলামি করতে চায় না, আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক, কারো গোলামি তারা করতে চায় না। শেখ হাসিনারও গোলামি করতে চায় না, খালেদা জিয়ারও গোলামি করতে চায় না। তারা পরিবর্তন চায়, এবং আমি পরিবর্তন আসুক এটা আমি চাই মনে প্রাণে, যে আমরা আর কারো গোলামি করব না। 2000 বছর ধরে গোলামি করে আসছে বাংলাদেশ রাজনৈতিক দলগুলো, কাল্ট হয়ে গেছে। কাল্ট বুঝেন? কাল্ট হচ্ছে একটি দলে বা গ্রুপে যখন একটি নেতা প্রশ্নাতীত হয়ে যায়, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না, সে এক ডেমি গড হয়ে যায়, তার গ্যাং গড়ে ওঠে, সেই গ্যাংগুলো নিয়ন্ত্রণ করে বাকি সব ফলোয়ারদেরকে। এটা হচ্ছে কাল্ট। তাদের বিরুদ্ধে কিছু বললে আপনাকে আপনার মানহানি করবে, আপনাকে অসম্মান করবে, আপনাকে দেশ থেকে বিতরণ করবে, আপনাকে হুমকি দেবে, পেটাবে, খুন করবে, আপনার ইজ্জত মারবে। এটা হচ্ছে কাল্ট। বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ দুটাই কম বেশি কাল্টিশ অ্যাটিটিউড আছে আনফর্চুনেটলি, কিন্তু আওয়ামী লীগে সেটা চরম। আরে ভাই, হাসিনা বুড়ি মরবে কয়দিন পরে, তখন কি করবেন? আর ওই বুড়ির সমস্ত দোষর যাদেরকে সে পুরস্কৃত করেছে, তাদের বেশিরভাগই বুইরা 70-এর উপরে। আরে এগুলি কেউ আসবে না বাংলাদেশে, এরা কেউ রাজনীতি ফেরত আসবে না, এরা আরামে আছে। বুঝতে পেরেছেন? এরা কেউ বাংলাদেশে আসবে না। ক্যাসে আপনার হাসিনা? আবার ওদেরকে পেটাবেন, তাই না? মাঝে মাঝে দেখে কমেন্ট করেন, ওদেরকে পেটাবো, ওদেরকে হাড্ডি ভাঙবো, আমরা এটা করবো ওইটা করবো। আলু ছিঁড়বেন, আমার আলু ছিঁড়বেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া খালি একটু বেরোয় দেখান, খালি অনলাইনে ফাল পারতে পারবেন। বুঝেছেন? এখনো সময় আছে। বঙ্গবন্ধুকে ভালোবাসেন, নতুন আওয়ামী লীগ করেন, ভালো। কিন্তু হাসিনা নির্ভর আওয়ামী লীগ হাড্ডি ভাইঙা হাতে ধরাই দিবে নতুন প্রজন্ম। বুঝেছেন?